الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وآله وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين জুমার দিন দরুদ পাঠ করার দিন এজন্য আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়ি সকলে অন্তর থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে বিভিন্ন ঘর থেকে বাছাই করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি জবান খুলে বলতে সহকারে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাথে সাথে ওই সমস্ত মানবরা আত্মার মাগফিরাত কামনা করি তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আমরা মহা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি 12টি মাসের প্রিয় 4টি মাসের রজব মাসের দ্বিতীয় জুমায় অবতীর্ণ হয়েছে দ্বিতীয় জুমায় রজব মাস আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয় এবং দামি একটি মাস এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা তোমাদের সামনে রজব মাস উপস্থিত হবে তখন তোমরা রজব এবং শাবান মাসে বরকতের জন্য এই দোয়াটি পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালা রজব যখন তোমাদের সামনে রজব মাস আসবে ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তখন তোমরা সব সময় আল্লাহ তাআলার কাছে রজব এবং শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলার নিকট বরকতের জন্য দোয়া করবে ওয়া বাল্লিগনা রমাদান এবং দোয়া করবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব এবং শাবান মাসে রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকতের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে বরকতের জন্য হাদিসের মধ্যে বরকত এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে বরকতের একটা অর্থ হলো আমাদের হায়াতের মধ্যে বরকত দেন রব্বুল আলামিন আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন আমাদের হায়াতের মধ্যে যখন বরকত দিবেন আমাদের হায়াতটা দীর্ঘায়ী হবে আমাদের হায়াতটা বড় হবে আমাদের হায়াতটা বৃদ্ধি হবে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন যাতে করে আমরা সেই মহান গুরুত্বপূর্ণ মাস রমজান মাসকে যাতে আমরা পাই রমজান মাসকে দ্বিতীয়বার পাওয়ার পরে আমাদের জিন্দেগির গুনাহগুলো যাতে আমরা maaf করাই নিতে পারি এই জন্য আমরা সব সময় আমাদের রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে যে আমরা যাতে বরকতের জন্য দোয়া করি আমাদের হায়াতের বরকতের জন্য কারণ আমরা যদি আমাদের হায়াতের বরকতের জন্য দোয়া করি
দোয়া অনেক অস্ত্র তাকদীরের লেখন পর্যন্ত পরিবর্তন করতে পারে। আমাদের হায়াত যদি রমজান পর্যন্ত নাও থাকে আর আমার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে, এমনও হতে পারে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। একজন বান্দা রমজান মাস পাওয়া মানে তার জীবনের গুনাহগুলো মাফ করার দ্বিতীয় আরেকটা সুযোগ। রমজান এত গুরুত্বপূর্ণ একটা মহান মাস। এই মাসকে পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছে। রজব মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে গেছেন যে তোমরা বরকতের জন্য দোয়া করো। দ্বিতীয় নম্বর অর্থ হলো বরকতের, যা আমাদের মালের বরকতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে আমরা বরকতের জন্য দোয়া করব, আমাদের মাল সম্পদের জন্য, আমাদের সম্পদের বরকতের জন্য দোয়া করব, যাতে করে সেই মহান মাস রমজান মাস আসিয়া আমাদের সময়টাকে যাতে মালের মধ্যে না কাটাই দিতে হয়। রমজান মাস আসার আগে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এমন ধন সম্পদ দান করেন যে ধন সম্পদ দ্বারা আমরা সামনের জিন্দেগি চলতে পারি। ধন সম্পদের পিছনে পড়িয়া যাতে সেই মহান মাসের ইবাদত থেকে, সেই মহান মাসের সময় থেকে, সেই মহান মাসের গুরুত্বপূর্ণ সময় থেকে যাতে আমরা দূরে সরে না যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের জন্য দোয়া করার জন্য বলেছেন, যাতে আমাদের মালের মধ্যে বরকত হয় এবং আমরা যাতে দুনিয়ার পিছনে না ছুটে যাই। তৃতীয় নম্বর বরকতের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকতের আরেকটা অর্থ হলো আমাদের কাজের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করেন, অর্থাৎ আপনি আমাদের কাজের মধ্যে বরকত দান করেন, আপনি আমাদের কাজের মধ্যে বরকত দান করেন, যাতে করে রমজান রাত পর্যন্ত আমাদের দুনিয়াতে যত কাজ আছে আমরা সকল কাজ থেকে বিরত হইয়া এক মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমাদের রমজান মাসটাকে কাটাইতে পারি। এই জন্য রাসূল আমাদেরকে বরকতের জন্য দোয়া করার জন্য বলেছেন। বরকতের তিনটা অর্থ, এক নাম্বার হায়াতের বরকতের জন্য, দুই নাম্বার মাল ধন সম্পদের বরকতের জন্য, তিন নাম্বার কাজের বরকতের জন্য। এই তিনটা বরকত যদি আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করতে পারি, আদায় করে নিতে পারি, তাহলে সেই মহান মাস রমজান মাস পাইয়া আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। রমজান মাস পাইয়া আমরা আল্লাহ তাআলার ইবাদত করিয়া আমাদের গুনাহগাতা মাফ করাই নিতে পারবো এবং সেই মহান জান্নাতের জন্য কিছু সামান অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দারা তোমাদের সামনে যখন রজব মাস আসবে তখন তোমরা রজব মাসের বরকতের জন্য, রজব এবং শাবান মাসের বরকতের জন্য সব সময় এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আমার একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয় তাহলে এই দোয়াই আমার পরকালের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সেই মহান মাস রজব মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে, মিনহা আরবাআতুন হুরুম, চারটি মাসকে আমি সম্মানিত করেছি। গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে কোরআনে কারীমের সূরা তাওবার বর্ণনায় বোঝা যায় রমজান ব্যতীত আল্লাহ তাআলা বাকি 11টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কি করতে হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন। ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, এই বান্দারা এই সকল মহান মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না, মারামারি করো না, হানাহানি করো না, কাটাকাটি করিও না। এই মহান মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের আমলকে তরতিব দাও। এই মহান
মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের নিজেদের আমলের দিকে মনোযোগ দাও, তাহলে বাকি অন্যান্য মাস তোমরা আমলের মধ্যে থাকতে পারবে। বাকি অন্যান্য মাসও আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী তোমরা চলতে পারবে। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দারা যখন তোমাদের সামনে রজব মাস আসবে তখন তোমরা সাবধান হয়ে যাও, যখন তোমাদের সামনে রজব মাস আসবে তখন তোমরা সতর্ক হয়ে যাও, কারণ তোমাদের সামনে সেই মহান মাস আগমন করতেছে। মহান মাস আসার আগে আগে মহান মাসের জন্য আমরা যাতে প্রস্তুত থাকতে পারি, আমার গুনাহগুলো যাতে আমরা মাফ করে নিতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ তাআলার কাকি বান্দা যাতে হতে পারি, সেই জন্য আমাদেরকে আজ থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য কে নির্দেশ দিয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে। অন্য জায়গার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত মাস রজব মাস। এই রজব মাসে আমাদের করণীয় কি? রজব মাস তো বুঝলাম সম্মানিত মাস। এই রজব মাসে আমাদের কোন বাড়তি আমল আছে কিনা? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী রজব মাসে আমাদের জন্য বাড়তি কোনো আমল নাই। বাড়তি কোনো কি নাই? আমল নাই। শুধুমাত্র এই 4টি মাসের মধ্যে আমরা আমাদের আমলকে হেফাজত করব। অন্যান্য মাসগুলোর মধ্যে যদি আমরা আমাদের আমলকে তরতিব দিতে না পারি, অন্যান্য মাসগুলোর মধ্যে যদি আমরা ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে না পারি, আল্লাহর হুকুম মোতাবেক চলতে না পারি, আল্লাহ তাআলা সেই মহান মাসগুলোর মধ্যে বান্দাদেরকে আবার হুঁশিয়ার করে বলতেছে, এই বান্দারা এই মহান মাস, এগুলোর মধ্যে তোমরা তোমাদের আমলকে ঠিক করো, তোমরা তোমাদের আমলকে তরতিব দাও। এই মহান মাসগুলোর মধ্যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এই মহান মাসগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে যদি তোমরা আমলকে ঠিকভাবে আদায় করতে না পারো, এই সম্মানিত মাসগুলোর মধ্যে যদি তোমরা তোমাদের আমলকে তরতিব দিতে না পারো, গুনাহ ছাড়তে না পারো, তাহলে অন্যান্য মাস তোমাদের দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে না। এই কারণে আমাদেরকে এই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া রাজবুল মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। সেই মহান মাস হলো জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, সেটাই কি? রজব মাস। সেটাই কি? রজব মাস। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতাবিন ফি। হে রাসূল, সম্মানিত মাসগুলোর মধ্যে বিদ্রোহ করা, সম্মানিত মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ করার ব্যাপারে আপনি তাদেরকে জানাই দেন। কুল কিতাবুন ফীহি কাবীর। রাসূল আমাদেরকে জানাই দিতেছেন, এই বান্দারা তোমরা শুনে নাও, এই সম্মানিত মাসগুলোর মধ্যে একটা গুনাহ করা মানে মহা বড় পাপ। একটা গুনাহ করা মানে কি? মহা বড় পাপ। আমরা তো সাধারণত নামাজ ছেড়ে দিই, অনেক সময় বিভিন্ন আমল আমরা ছেড়ে দিই, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, এই মাসগুলো অন্যান্য মাসের মতো নয়। এই মাসগুলোকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই মাসগুলোকে আমি সম্মানিত করেছি, এই মাসগুলোকে আমি সম্মান দিয়েছি, তোমরাও এই মাসগুলোকে সম্মান দাও। সম্মান দাও মানে কি? এই মাসগুলোর মধ্যে যাতে আমাদের গুনার মাত্রা বেড়ে না যায়, এই মাসগুলোর মধ্যে যাতে আমাদের মুখের ব্যবহার খারাপ না হয়, এই মাসগুলোর মধ্যে যাতে আমাদের দ্বারা কোনো ভাইয়ের মনে কষ্ট না যায়, এই মাসগুলোর মধ্যে যাতে আমার দ্বারা অন্য কোনো ভাইয়ের কোনো ক্ষতি না হয়, এই মাসগুলোর মধ্যে যাতে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে আমাদের যাতে কারো কমতি না হয়, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান মাসগুলোর জন্য বলতেছে যে আমি এই মাসগুলোকে সম্মানিত করেছি। হে বান্দারা, তোমাদের সামনে যখন এই মাসগুলো আসবে, তোমরাও এই মাসগুলোকে কি করবে? সম্মানিত করবে, সম্মান দান করবে। সুবহানাল্লাহ। তো এখন আমাদের প্রশ্ন, এই মাসগুলোর সম্মান, এই যে 3টি মাস একত্রে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব,
এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে এই সম্মানিত মাসগুলা তোমরা ইবাদতের মধ্যে কাটাবে, তো আমাদের জন্য করণীয় কি? কিভাবে আমরা এই সম্মানিত মাসগুলোকে ইবাদতের মধ্যে কাটাবো? চারটি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়। এই চারটি আমল যদি আমরা এই মাসগুলোকে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রাসূলের পক্ষ থেকে যে হুকুম সেটা আমরা পালন করতে পারব। এক নাম্বার, এই মাসগুলোর মধ্যে যখন আমাদের সামনে এই মাসগুলো আসবে, তখন মনের মধ্যে এক ধরনের সম্মান আমাদের কাজ করতে হবে। এটাই এক নাম্বার আমল। যেমন আমি আপনাদেরকে বলি, অন্যান্য মাস গেল, আমাদের চলাফেরার কোনো পরিবর্তন আসলো না। এই যে রজব মাস আমাদের সামনে উপস্থিত হলো, যদি আমাদের মনের মধ্যে কোনো রকমের পরিবর্তন না যায়, আরে পুরো অন্যান্য মাস যেভাবে আমরা কাটাইলাম, রজব মাস সম্মানিত মাস, এই মাসটি যদি আমরা একই রকম কাটাই, তাহলে আমার এই মাসের মধ্যে কোনো আমল হলো না। আমল হবে কিভাবে? আমল তো বাড়তি কোনো আমল নাই, শুধু মনের মধ্যে এই কথাটা ভাবা, আল্লাহ তাআলা এই মাসকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছে, সুতরাং আমিও এই মাসকে সম্মানিত করব, আমিও এই মাসের সম্মান দিব। কিভাবে দিব? একটা ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে লাগালাগি হয়েছে, এখন আমি এই মাসের সম্মানার্থে লাগালাগি করলাম না, কিলাকিলি বন্ধ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। একজন ভাই আমাকে একটা গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, এই মাসের সম্মানার্থে আমি তাকে কিছু বললাম না, এটাই এই মাসের সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই মাসকে সম্মানিত করেছি, তোমরাও যদি এই মাসকে সম্মানিত করো, তাহলে তোমরা কি আল্লাহ তাআলা প্রিয় হতে পারবে। সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের চারটি আমলের মধ্যে এক নাম্বার আমল হলো, যখন আমাদের সামনে এই মাসগুলো উপস্থিত হবে, তখন মনের মধ্যে এরকম সম্মান কাজ করতে হবে যে না, সম্মানিত মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে, অবশ্যই এই মাসকে আমাদের কি সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যেমন আপনাদেরকে একটা মেসাল দিয়ে বুঝতে পারবেন, নতুন নতুন যখন বিবাহ হয়, আমি আমার শ্বশুর বাড়ির অনেককেই চিনি না, একটা কথা, তো আমি যে মেয়েকে বিবাহ করলাম, এই মেয়ের বড় ভাই মানে তার ঘরের জিম্মাদার, বড় ভাইয়ের সাথে আমার কখনো যোগাযোগ হয় নাই, কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় নাই। যখন আমি তাদের বাড়িতে গিয়ে বসবো, বসার পরে যখন বড় ভাই আমার সামনে উপস্থিত হবে, আসবে, আর যখন কেউ একজন আমাকে পরিচয় করিয়ে দিবে যে ইনি হলেন আপনার ওয়াইফের মানে স্ত্রীর বড় ভাই, তখন আমি আমার জায়গা থেকে উঠে দাঁড়াচ্ছি, অথবা আমি আমার বসার স্টাইলটা চেঞ্জ করবো তার সামনে। এটাই হলো তাকে কি করা, সম্মান করা। একজন উস্তাদ, আমি দোকানে বসে আছি, চা খাইতেছি, একজন মুরব্বী, একজন বাবার বয়সে সমতুল্য একজন ব্যক্তি, একজন উস্তাদ আমার দোকানের সামনে আসছে, আমি যদি আমার মতো বসে থাকি, তাহলে এটা কখনো তাকে সম্মান দেওয়া হবে না। তাকে যখন আমি ডাকবো, আমি আমার জায়গা থেকে উঠে বসবো, অথবা একটু নাড়া দিব, মানে তাকে বোঝানো যে আমি আপনাকে কি করেছি, সম্মান করেছি। এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন, রজব মাস যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তোমরাও রজব মাসকে কি করবে, সম্মান করবে, কারণ রজব মাসের সম্মান আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুই জায়গার মধ্যে বলেছে যে রজব মাসকে তোমরা, এই চারটি মাস, শুধুমাত্র রজব মাস নয়, চারটি মাসকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছে। এই কারণে আমরা রজব মাসকে সম্মান দেব, এটাই রজব মাসের প্রথম আমল, যে মনে মনে রজব মাসের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। না, অন্যান্য মাসে আমি ফরজ নামাজ পড়তে পারি না, রজব মাসে যাতে আমার ফরজ নামাজ না ছুটে, এটা হলো রজব মাসের সম্মান। দুই নাম্বার, রুটিন মোতাবেক আমল করা। রজব মাসে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আমল, বাড়তি কোনো আমলের নিয়ম নাই, কোনো ঘোষণা নাই, তার মানে কি করা, যে আমলগুলো আমরা দৈনন্দিন করে থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, বা বিভিন্ন যত রকমের আমল আমরা করি, এই রুটিন মোতাবেক সে আমলগুলো ঠিকভাবে আদায় করা, এটা হলো রজব মাসের দ্বিতীয় আমল। এই মাসের মধ্যে বাড়তি কোনো কি নাই, আমল নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে সেগুলোকে আরেকটু গুরুত্ব সহকারে আদায় করাটাই হলো রজব মাসের দ্বিতীয় আমল। মনে থাকবে আপনাদের?
যে আমলগুলো আমরা দৈনন্দিন করি সেটাকে আরেকটু গুরুত্ব সহকারে রজব মাসের ফজিলত, রজব মাস সম্মানিত মাস, এই মাস মনে করিয়া আরেকটু গুরুত্ব সহকারে যদি আদায় করি, এটাই হবে কি রজব মাসের আরেকটি আমল। এটা গেল 2 নাম্বার আমল। 3 নাম্বার, অন্য মাসে যেরকম আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, বা অন্য মাসে যেরকম আমরা পাপাচার থেকে বিরত থাকি, এই মাসেও যত রকমের গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। গুনাহ আমরা করতেছি আমরা নিজেরাও জানি, যত রকমের পাপাচার, যত রকমের খারাপ কাজ, যত রকমের আল্লাহ তাআলার হুকুমের বাইরে যত কাজ আমরা করে থাকি, রজব মাস, এই 4টি মাস সম্মানিত মাসগুলোর মধ্যে চেষ্টা করা এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকি। এটা হলো 3 নাম্বার আমল, মনে রাখবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। কাফেররা যখন তোমাদের সামনে ইসলামকে দুলিশাত করার দেওয়ার জন্য যুদ্ধ করবে, তখন তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। 4 নাম্বার হলো, যদি কেউ আমার সাথে মারামারি করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তার থেকে বিরত থাকা। তার মানে এটা নয় যে আমাদের দেশ দখল করবে, ইসলামের সার্বভৌমত্ব দেশকে তারা কেড়ে নিয়ে যাবে, ইসলামকে রক্ষা করার জন্য আমরা আগে আসবো না, এমন নয়। হাদিসের মধ্যে আসছে, নিজের থেকে তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে যুদ্ধ করবে না। যদি কেউ করার জন্য আসে তো প্রতিহত করতে হবে। আমাদের এই পর্যন্ত তো আমাদের যুদ্ধ একেবারেই কম, সুতরাং আমরা মিনি যুদ্ধ যেগুলো, ছোট যুদ্ধ, যেমন ঝগড়া করা, গালাগালি, ফাসাদ, একজনের সাথে একজনের হয় না, এলাকার মধ্যে অনেক রকমের ঝগড়া বিবাদ, অনেক কিছু হয় না, এগুলা থেকে বিরত থাকাই হবে কি 4 নাম্বার আমল। 4 নাম্বার আমল কি, যত রকমের হানাহানি, মারামারি, কাটাকাটি আমাদের সমাজের মধ্যে হয়, যত রকমের বিশৃঙ্খলা হয়, এগুলা থেকে বেঁচে থাকা। মনে মনে এটা ভাবা না, এটা সম্মানিত মাস, এই মাসের খাতিরে তোমার সাথে আজকে আমি মারামারি করলাম না, ঝগড়া করলাম না, এই মাসকে সম্মানিত করলেন আপনি। সুতরাং আল্লাহ তাআলা আপনার সম্মানকে দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমার, আবারও বলি, 4টি আমল রজব মাসে করা। 1 নাম্বার, যখন রজব মাস আমাদের সামনে আসবে তখন মনে মনে এই কথা ভাবা যে না, রজব মাস আসছে, রজব মাসে সম্মান করতে হবে, এটা মনে মনে রাখাটাই হবে 1 নাম্বার আমল। 2 নাম্বার, যে রুটিন আমরা মানতেছি, আমল করতেছি, সেটা যাতে ঠিক ভাবে আদায় হয় সেদিকে খেয়াল রাখা। 3 নাম্বার, যত রকমের গুনাহ আমাদের কাছ থেকে হয়ে যায় সেগুলো থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি সেজন্য চেষ্টা করা। 4 নাম্বার, যত রকমের যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি আছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান মাসের গুরুত্ব বুঝিয়ে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তারা কথা পড়ি নাই, তারা কথা